সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না? তারা চাকরি করতে গেছে, পড়াশোনা করতে গেছে, তার জন্য তাদের ভোটার লিস্টে নাম থাকবে না? যদি এখন হিয়ারিংয়ে তাদের আসতে হয়, তাহলে এই পয়সার দায়িত্ব কারা নেবে? এই খরচের দায়িত্ব তাদের স্পেশাল ডেট দিয়ে 1 মাস বাদে তাদের খরচা দিয়ে আনান, তাহলে তো এটা নির্বাচন কমিশনের দায়িত্বে পড়ে। আমরা বলছি আপনারা ভার্চুয়ালি তাদের হিয়ারিং নিন, কিংবা অতি অবশ্যই এর মধ্যে পরিযায়ী শ্রমিক পড়ে যারা কাজের জন্য বাইরে আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে BLA 2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, BLA 2 ঢুকতে পারবে না। আপনার অর্ডার কোথায়? আপনার অর্ডার কোথায় যে BLA 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। ডেট দিতে হবে নির্বাচন কমিশনকে। BLA 2 থাকবে, মানুষকে সহায়তা করবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান, আপনাকে নোটিশ করতে হবে অফিসিয়ালি। আপনি অর্ডার করুন অফিসিয়ালি। দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব, কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার BLA 2কে অ্যালাউ করবেন না, দুটো হবে না। আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের BLA 2 থাকুক, আমরা বলছি সব দলের BLA 2 থাকবে না কেন? আপনি যখন নাম তুলতে বাড়ি বাড়ি পাঠালেন তখন সব দলের লোক থাকলো, আপনি যখন ভোট নেবেন তখন সব দলের লোক থাকবে, তাহলে হিয়ারিংয়ের সময় কেন BLA 2 অ্যালাউ হবে না? দাবি ছিল যারা সিনিয়র সিটিজেন, যারা হ্যান্ডিক্যাপড, যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? এই হ্যারাসমেন্ট এটা কেন প্রবীণ নাগরিকদের প্রতি হবে? কেন আমাদের বাংলার মানুষের প্রবীণ নাগরিকদের তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো আত্মসম্মান নেই, তাদের শারীরিক অসুবিধার দিকে নজর দেবে না নির্বাচন কমিশন? এটা কি শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই প্রযোজ্য? আমরা বারংবার এই প্রশ্ন করেছি। উনি আমাদের কথা দিয়েছেন, উনি আজকেই যেদের ডিসক্রিপেন্সি আছে সেই তালিকা প্রকাশ করার ব্যাপারে দিল্লিতে চিঠি করবেন। উনি আমাদের কথা দিয়েছেন BLA 2 সেটার ব্যাপারেও যদি স্পেসিফিক কোনো অর্ডার থাকে সেটা জানাবেন। আর আমরাও বলে দিয়েছি আমাদের BLA 2দের গণতান্ত্রিক অধিকার আছে ওই হিয়ারিং সেন্টারে বসার, এবং সিনিয়র সিটিজেনদের ব্যাপারেও উনি খুব শীঘ্র পারলে আজকের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যাতে এদের বাড়িতে গিয়ে নামটা তোলা যায়। হিয়ারিংয়ের ব্যাপারেও উনি বলেছেন যে সেকেন্ড একটা অপশনাল ডেট যাতে দেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন, এবং ভার্চুয়াল যে হিয়ারিং তার জন্য উনি অলরেডি বলেছেন আমাদের CEO সাহেবের সাথে কথা বলবেন। আমরা অনুরোধ করেছি, আমরা আমাদের দাবি জানিয়েছি, এবার রাখবে কি রাখবে না সেটা আমরা নিশ্চিতভাবে কালকের মধ্যে জানতে পারবো। তারপরে সেটা জেনেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা করব।